নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। আজকের ভিডিওতে তুমি জানবে রাত ৩টের সেই নীরব মুহূর্তে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে আর আকাশে বাতাসে শুধু এক অদৃশ্য শক্তি ঘুরে বেড়ায়। ঠিক সেই সময়ে যদি তুমি এক বিশেষ গোপন মন্ত্র জপ করো, যে মন্ত্রের কথা বলেছিলেন মা শারদা নিজে, যে মন্ত্রের স্পর্শে জেগে ওঠে মহাশক্তি মহাকালী, তাহলে জানবে তোমার জীবনের অন্ধকার সরে যাচ্ছে ধীরে ধীরে। এই ভিডিওতে তুমি জানবে রাত ৩টের পরের সময় কেন এত পবিত্র, কেন এই সময়ে মায়ের উপস্থিতি সবচেয়ে প্রবল, আর কিভাবে একাগ্র মন সঠিক নিয়মে জপ করা সেই এক মন্ত্র তোমাকে এনে দিতে পারে মহাকালীর দর্শন, মুক্তি দিতে পারে জীবনের বিপদ, বাধা আর ব্যর্থতা থেকে। তুমি প্রস্তুত তো আজ রাতের সেই অলৌকিক সময়ের জন্য? কারণ এই মন্ত্র একবার হৃদয় দিয়ে বললে মা নিজে তোমার জীবনে প্রবেশ করবেন নীরবে, গভীরভাবে, চিরদিনের মতো। রাতের নিস্তব্ধতা কখনো কখনো এমন এক জগতে নিয়ে যায় যেখানে মানুষ একা, কিন্তু আকাশ সাক্ষী হয় তার প্রার্থনার। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুমি জেগে আছো এক অদ্ভুত অনুভূতিতে, ভয়, চিন্তা আর এক অজানা ভারে। তখনই তো শোনা যায় মৃদু ফিসফিস, আমার নাম নাও, আমি আছি। এই মৃদু শব্দই যেন মহাকালীর ডাকে, মা শারদার আশ্রয়ে আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদে তোমার জীবন বদলাতে শুরু করে। আজকের ভিডিওতে তুমি জানতে পারবে রাত ৩টের পর কেন এই একটি মন্ত্র বলা উচিত, কিভাবে সেই মন্ত্র জীবনের বিপদ, অন্ধকার আর দুর্ভাগ্য দূর করে দেয়, এবং কিভাবে মা শারদা ও মহাকালী বড়মার নিজের হাতে তোমার ভাগ্যের দিক বদলে দেন। তুমি জানো কি, রাত ৩টে থেকে ৪টের সময়কে বলে ব্রাহ্ম মুহূর্তের পূর্ব প্রান্ত। এটি সেই সময় যখন দিব্য শক্তি ও মানব মন একে অপরের সবচেয়ে কাছে থাকে। এই সময়ে পৃথিবীর কম্পন মৃদু হয়, বাতাসে থাকে অদ্ভুত এক স্থিরতা, আর তোমার মন সবচেয়ে স্পর্শকাতর হয়ে ওঠে ঈশ্বরের উপস্থিতির প্রতি। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনই মানুষ ঈশ্বরকে সবচেয়ে স্পষ্টভাবে পেতে পারে, কারণ এই সময় তোমার মস্তিষ্কের থিটা ওয়েভস সক্রিয় থাকে। এটি এক ধরনের মন অবস্থা যা গভীর ধ্যান, প্রার্থনা ও আত্মসংযোগের সময় জাগ্রত হয়। এই অবস্থায় তুমি যা উচ্চারণ করো তা শুধু শব্দ নয়, তা হয়ে যায় কম্পন, যা মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়। মা মহাকালী কোনো ভয়ঙ্করী দেবী নন, তিনি সেই মা যিনি অন্ধকার ভেদ করে আলো দেখান, যিনি শত্রু ভয় দূর করেন আর রক্ষা করেন সন্তানকে। একদম নির্জন পরিষ্কার জায়গায়, মন্দির ঘর বা ঠাকুর ঘর, নিজের ঘরের দক্ষিণ দিকে মুখ করে বসো। লাল কাপড় বা কুশাসনের ওপর বসা খুব ভালো, কারণ লাল রং মা কালীকে আকর্ষণ করেন। একটি লাল মোমবাতি বা সর্ষের তেলে কোনো প্রদীপ জ্বালাতে পারো, আর সামনে লাল ফুল, বিশেষত জবা, রাখতে পারো। মন্ত্রটি বলবে ১০৮ বার। রুদ্রাক্ষ বা চন্দন মালা ব্যবহার করলে খুব ভালো হয়। জপের সময় কল্পনা করবে তুমি এক গভীর অন্ধকারে বসে আছো, আর সেই অন্ধকার থেকে জেগে উঠছে এক অপরূপ জ্যোতি, মহাশক্তি মহাকালী। ভয় নয়, ভক্তি। শ্রী রামকৃষ্ণদেব যেমন বলেছিলেন, কালী মানেই করুণা, যিনি ভক্তকে কখনো ত্যাগ করেন না। তাই মন্ত্র জপ করার সময় মনে রাখবে তুমি মায়ের সন্তান, আর মা সব বিপদ দূর করতে তোমার পাশে আছেন। শেষে প্রার্থনা করবে, মা আমার জীবনের সব অন্ধকার দূর করো, যে বাধা, ভয়, দুঃখ আমাকে গ্রাস করছে তোমার চরণেই সমর্পণ করছি। তারপর ১ মিনিট নিঃশব্দে বসে মায়ের উপস্থিতি অনুভব করো। এর ফলে কি হবে? অজানা ভয় ও উদ্বেগ কমে যাবে, জীবনের চলমান বাধা বা অশুভ শক্তি দূর হবে, ঘুম গভীর হবে, মনের শান্তি বাড়বে, ধীরে ধীরে ভাগ্য পরিবর্তনের লক্ষণ দেখা দেবে। ওম ক্রিং কালিকাওই নমঃ। এই সময় রাত ৩টের পর তোমাকে একবার উচ্চারণ করতে হবে এই মন্ত্র, ওম ক্রিং কালিকাওই নমঃ। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, কালী নাম নিলে সমস্ত অন্ধকার দূর হয়। যে একবার অন্তর দিয়ে কালী বলে তার জীবনে আলো আসবেই। এই মন্ত্রের কম্পন তোমার মনের ভিতরকার ভয়, দুর্ভাগ্য এবং নেতিবাচক শক্তিগুলিকে গলিয়ে দেয়। তুমি যদি এই সময় চোখ বন্ধ করে মা বলে ডাকো,
তবে তুমি অনুভব করবে যেন কেউ তোমার কাঁধে হাত রাখছে। সেই হাত যা আশ্বাস দেয়, আমি আছি, ভয় পেও না। মা সারদা বলতেন, যদি মন ভালো না লাগে মাকে ডাকো, যদি ভয় লাগে মাকে ডাকো, যদি কেউ না থাকে মাকে ডাকো। এই ডাকাটাই হলো আসল মন্ত্র, কারণ শব্দ নয়, বিশ্বাসই তোমাকে রক্ষা করে। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিও আপনার বন্ধুদেরকে এবং পরিবারের বাকি সদস্যদের মধ্যে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।